পার্সোনালিটি এনহ্যান্স করতে চাইলে গ্রুমিং কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সুন্দর পরিপাটি ড্রেস পরলেই কিন্তু হবে না, সাথে আপনার স্কিন, হেয়ার স্টাইল, আপনার মেকআপ সব কিছু অন পয়েন্ট হওয়া লাগবে। তখনই কিন্তু শুধু বাহ্যিকভাবে না, ভেতর থেকেও আপনি অনেক বেশি সুন্দর ফিল করবেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন অনেক মুখের আগমন, অনেক টিনেজাররা আছেন, জেনজিরা আছেন যারা নতুনভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের সাজেশন সবসময় থাকে তাদের কাছে বি কনফিডেন্ট। যে আউটফিটটা পরে আপনি কনফিডেন্ট ফিল করছেন, অবশ্যই সেই নিজস্বতা বজায় রেখে আপনার আউটফিটটা চুজ করা উচিত। তার আত্মবিশ্বাসের জায়গা থেকে আমরা সবসময় সাজেস্ট করি যেই পোশাকটা পরে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে, যেই পোশাকটা পরে সে কমফোর্ট ফিল করছে, সেটাই যেন সে তার প্রায়োরিটি লিস্টে রাখে। এর পাশাপাশি একটা ড্রেস তার ফিগারের সাথে কতটুকু যাচ্ছে, তার হাইটের সাথে আসলেই সেটা ম্যাচ করছে কিনা, সেই সাজেশনগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি। এক একজন ব্যক্তিত্বের শারীরিক গঠন ব্যতিক্রম হয়, তাদের পার্সোনালিটি ব্যতিক্রম হয়, তাদের স্কিন টোন, তাদের বডি পশ্চার সব কিছু কিন্তু আলাদা হয়। তো ড্রেসের কাট, ড্রেসের ডিজাইন, ড্রেসের কালার সব কিছু খুবই ইম্পর্টেন্ট। তার সাথে কোনটা যাচ্ছে বা তাকে কোনটাতে সুন্দর লাগছে সেই জিনিসটা মাথায় রেখে ড্রেস সিলেকশন করা। অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে একটা অ্যাঙ্কারের ড্রেস সব থেকে বেশি ফ্লেক্সিবল হওয়া উচিত, যেন সে তার নিজস্ব জায়গা থেকে নিজের ব্যক্তিত্বটি ফুটিয়ে তুলতে পারে এবং খুব সুন্দরভাবে অডিয়েন্সের সাথে কানেক্টেড হতে পারেন। বাংলাদেশে ওইভাবে প্রপার কোনো মডেলিং এজেন্সি নাই। আপনি যদি চিন্তা করেন ওয়ার্ল্ড ওয়াইড যেরকম মডেল এজেন্সি আছে, লাইক ইন্ডিয়াতে, আপনি পাশের দেশ ইন্ডিয়াতে যদি চিন্তা করেন, ওদের প্রপার মডেলিং এজেন্সি আছে। একজন মডেলকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, তাকে সময় মতো প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, তাকে নিয়মিত জিম করতে হবে, ফিট থাকার জন্য তার সময় মতো ঘুমাতে হবে। আমরা আসলে প্রথম যখন কোনো মডেল বা অ্যাক্টরকে দেখি, প্রথম তার লুকটা দেখি, সে ফিট কিনা। মডেলিংয়ের ক্ষেত্রে হাইট কোনো ম্যাটার না। কিছু স্পেসিফিক মডেলিং লাইক ফ্যাশন মডেলিং অ্যান্ড র্যাম্প ওয়াকের জন্য হয়তো একটা হাইট প্রয়োজন হয়, নির্দিষ্ট একটা হাইট প্রয়োজন হয়। বাট ভিজুয়াল মডেলিংয়ের জন্য, কমার্শিয়াল মডেলিংয়ের জন্য হাইট কোনো ম্যাটার করে না। প্রত্যেকেই নিজের প্রতি যত্নবান হতে হবে, নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত এক্সারসাইজ করতে হবে, জিম করতে হবে, তাকে নিয়মিত প্রোটিনযুক্ত খাবার খেতে হবে।